ফার্স্ট গ্লিমস অফ দ্য মাউন্টেন। মুরগি নিয়ে যাচ্ছে, মুরগি। এ হলো টোল গেট। কোথায় তেল পড়ছে? থ্যাংক ইউ। মধু দিয়ে চা খাওয়া হচ্ছে। খুব ভয় পেয়ে যায়। বাঘ দিয়ে নৌকো বানানো। এই যে রাইস বিয়ার, নাগাল্যান্ডের স্পেশাল আচার। এ হলো হোটেলের বাইরে জঙ্গল, ঠিক আছে। আর এই হলো আমাদের অবস্থা। এই যে বাথরুম, এই যে বাথরুম নেই। তো আমরা এখন সবাই রেডি, বেরোবো কোহিমার জন্য। সবাই রেডি হয়ে গেছে, বাইক কোল্ড স্টার্ট হচ্ছে। টাইম হলো 11:04। গুড মর্নিং। তো একবারে খেয়ে দে জার্নি স্টার্ট করবো। তো এই দোকানটা কালকে রাত্রে খেয়েছিলাম, আবার এই দোকানে খেয়ে নেবো। বসার জায়গা এখানে। আমরা আজকে ডাল ভাত আর ডিমের অমলেট খেয়ে নেবো। কালকে অনেক টাকা খরচা করেছি। মাছ ভাত আর ডিমের অমলেট, কাবাবও খাওয়া হয়েছিল। কাবাব খাওয়া হয়েছিল, চিকেন লেগ খাওয়া হয়েছিল। তো ওই নিয়ে সব নিয়ে 1600 টাকার মতন বিল হয়েছিল। তো খাবার এখন দিয়ে দিয়েছে। এই যে ডাল ভাজা, কি না ডিমের অমলেট বলা হয়েছে। সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। বাজে হলো 12:15। 2 ঘন্টার রাস্তা আছে, 2-3টের দিকে পৌঁছে যাবো। তো আমরা একদম 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি। এটা হলো ওইদিকে আসাম, যেদিক দিয়ে আমরা এসছি। পেছন দিক দিয়েও নাগাল্যান্ড যাওয়া যায়, আবার এদিক দিয়েও নাগাল্যান্ড যাওয়া যাবে। এই ডান দিকের রাস্তাটা। তো আমরা ডান দিকের রাস্তাটাই নেবো, কারণ এই রাস্তাটা ভালো। হালকা রাস্তাটা খারাপ। এখান থেকে নাগাল্যান্ডের বর্ডার বেশিক্ষণ না, 5-6 কিলোমিটার হবে। রাস্তাটা একটু ভাঙাচড়া, বর্ডার রোড একটু ভাঙাচড়া হবেই, কিচ্ছু করার নেই। আমি যে কটা বর্ডার রোড দেখেছি ম্যাক্সিমামই একটু খারাপ। ইম্ফল 208 কিলোমিটার, কোহিমা এখান থেকে 72 কিলোমিটার। এটা হলো দিমাপুর সিটি। দিমাপুর ক্রস করলে নাগাল্যান্ড ঢুকে যাবো। এই এয়ারপোর্ট 1.2 কিলোমিটার এই রাস্তা দিয়ে। ওই সামনে হলো পাহাড়, দেখা যাচ্ছে নাগাল্যান্ড শুরু। ওই যে পাহাড় উঠেছে, প্লেন ল্যান্ড ছাড়ছি, ছেড়ে এবার পাহাড়ের রাস্তা, মাউন্টেন রোড স্টার্ট। বাড়ি থেকে 1455 কিলোমিটার চালিয়ে এসে তারপরে পাহাড় পেলাম। ফার্স্ট গ্লিমস অফ দ্য মাউন্টেন দেখো সামনে। ওয়েলকাম টু নাগাল্যান্ড, ওয়েলকাম টু হিলস অফ নাগাল্যান্ড। এখান থেকে ডান দিক নিয়ে নিচ্ছি, ঢুকে গেলাম নাগাল্যান্ডে। কোহিমা এখান থেকে 54 কিলোমিটার, ইম্ফল 188, মাও হলো 84 কিলোমিটার। চলো আমি আগে যাই, আমাকে সবাই আগে পাঠিয়ে দিল। ও ভিউ ভিউ ভিউ, অসম অসম। তো এখান থেকে ডবল লেন পেয়ে গেলাম। আর সত্যি ভিউ দেখো। মুরগি নিয়ে যাচ্ছে, মুরগি, দেশি মুরগি। এ হলো টোল গেট, ফার্স্ট টোল নাগাল্যান্ডে ঢুকে। আর ওদিকে সিনারি দেখো। ওয়েলকাম টু দ্য হর্নবিল ফেস্টিভ্যাল। দেখো কি সুন্দর জায়গা, পুরো পাহাড়ের রেঞ্জগুলো পরপর দেখা যাচ্ছে। জাস্ট অসম। রাস্তাটা এবার উঠছে আস্তে আস্তে উপরের দিকে। আর ওইদিকের ভিউটা দেখো, এই জায়গাগুলো দেখো জাস্ট। ওয়েলকাম টু নাগাল্যান্ড এভরিওয়ান। তো এখান থেকে এখন বেরোবো। কফি খাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি। আমি দাঁড় করালাম যে একটুখানি পাহাড়ে উঠে একটু কফি না খেলে ঠিক ভালো লাগে না। তো সামনে হলো বোর্ড, ওয়েলকাম টু কোহিমা। জাস্ট দেখো জ্যাম, কি জ্যাম, হর্নবিলের জন্য জ্যাম দেখো। লম্বা লাইন গাড়ি, লম্বা লাইন। এটা হলো কোহিমা সিটি। কোহিমা সিটি থেকে একটু এগিয়ে যাচ্ছি, যতটা এগিয়ে থাকা যায় হর্নবিলের দিকে। কোথায় তেল পড়ছে? মোবিল চেম্বার। এটা ওর গিয়ার অয়েল না, গিয়ার অয়েল সবুজ। এটা মোবিল, মোবিল। গিয়ার অয়েলের ভয় না। চল দেখছি পরে। দেখছি রাবার দিয়ে এসে। তো এখান থেকে একটা হোমস্টে পেয়েছি, হিল হোমস্টে বলে। সেখানে 600 টাকা করে পার টেন্ট নেমে পিচ করতে, কারণ রুম পুরো বুক। আর বাথরুম ওদের ইউজ করতে পারবো, চার্জিং পয়েন্ট দিয়ে দেবে। চলো দেখি হোমস্টেটা কিরকম। তো এখান থেকে 5 মিনিট দেখাচ্ছে হোমস্টেটা। হর্নবিল ফেস্টিভ্যাল মেন পার্কিং, ডন হোমস্টে। অনেকগুলো হোমস্টে আছে এখানে। অ্যাকচুয়ালি যারা এখানে নিজেদের বাড়ি তারাই হোমস্টে হিসাবে, যত ফেস্টিভ্যাল হচ্ছে হোমস্টে হিসাবে ভাড়া দিচ্ছে।
মেন রোড থেকে ডান দিক নিয়ে নিলাম, রাস্তাটা উপর দিকে উঠছে হিল হোমস্টে। এই রোডটাই সোজা গিয়ে হর্নবিল কানেক্ট করছে। ওই যে ডাকছে। তো চলে এসেছি হিল হোমস্টে। ऊपर okay this one na You go and check if you get pitch your tent there. It's a private residence, it's not a homestay. okay So, is a private stay na yes, all the rooms are booked. It's a private residence, but then some people, I think some foreigners have booked their place tonight. Hello. So you can see the space if you can pitch your tents. okay no issues can we pitch our tent over here Yeah. it's a plane service right Yes. But this one will be warmer. this one will be warmer right এটা পেয়ে গেছি। এখানে টেন্টগুলো পিচ হবে আর এখানে বাইকগুলো থাকবে। তো এটা হলো প্রাইভেট প্রপার্টি ওনাদের, আর নিচেরটা হলো হোমস্টে। প্রাইভেট প্রপার্টির বাইরে আমরা টেন্ট পিচ করতে পারবো। আউ কুট করে মাই গড oh my god what is this thank you high five তাহলে বাইকগুলো পার্ক করা আছে এখানে, আর ওখানে টেন্ট পিচ করা হয়েছে। আর এটার ভিউ দেখো, জাস্ট অসম কি ভিউ। এর নিচে টেন্ট রয়েছে। এটা হলো হোমস্টে আর এটা হলো প্রাইভেট প্রপার্টি। আমরা এখন হাঁটতে হর্নবিলের দিকে যাব, তাই তো ভাই? আর বাইক আমরা হর্নবিল 25 বছর এনজয় করব। হর্নবিল যাবো হাঁটতে, বাইক আর নেবো না। এখান থেকে হেঁটে একটু টাইম লাগবে, বাট লাগুক, অসুবিধা নেই, হেঁটেই যাবো। তো হেভি একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। নিচের হোমস্টেটা দুর্দান্ত লাগছে, দেখো শুধু। ও হর্নবিলের জন্য সব রেডি হচ্ছে বাইরে। এখানে সব লাগেজ রাখা হয়েছে আর বাইকগুলো ওখানে, টেন্ট ওখানে। এখানে একটু আগে বনফায়ার হচ্ছিল, মেবি রাত্রেবেলা আবার হবে। আরে দেখো ফুচকাটাকে নিয়ে দৌড় লাগিয়েছে। বনফায়ার আমরা সবাই রেডি হর্নবিলের জন্য। চলো বেরোই, চলো। হ্যাঁ বিপ্লব, আলো দেখা। তো এই রাস্তাটা যাচ্ছে হর্নবিলের দিকে। 20 মিনিটের রাস্তা দেখাচ্ছিল হাঁটা পথ, অনেকটা হেঁটে চলে এসেছি। দেখি আর কতটা হাঁটতে হয়। হর্নবিল ঢুকছি, এটার পিছনে হলো হর্নবিল। এখান থেকে সিটিটা দেখা যাচ্ছে আর লাইটগুলো দেখো জাস্ট। এটা হলো হর্নবিলের গেট। পার হেড টিকিটের চার্জ হলো 100 করে, আর এগুলো হলো হর্নবিলের ব্যান্ড। তো আমরা 6 জন আছি, 600 টাকা। একটা ব্যান্ডের 100 টাকা করে পার হেড লাগবে। থ্যাংক ইউ। একটা ব্যান্ড একবার এন্ট্রির জন্যই, আবার যদি তুমি আসতে চাও তোমাকে আবার একটা ব্যান্ড কিনতে হবে। সব খাওয়ার দোকান রয়েছে তো সামনেই, মেডিকেল বুথ। আর দিকটা দেখো ভিড় দেখো। এটা হলো গ্যালারি, আর এখানে লাইভ ব্যান্ড চলছে। Clapping right through the
by fairy lights. We sat mesmerized, mesmerized. এখন ফাংশন দেখা হয়ে গেছে, এখন যাব পেট পুজো করতে। কিছু খাওয়া যাক, ট্রাইবাল ফুড, ওপরে সব দোকান, এখানে বনফায়ার করে সব পার্টি করছে। পঞ্চরি ওটা কিভাবে রান্না হয় দেখো। ইয়াস, It's very good for your health. local honey. This is tea, this is honey, and this is honey, right? Everything you can put. Oh, this one. Yeah, this one. Four. And what are this? It's amla. আমলা, ওকে। এই হলো দিয়েছে চা, তো মধু দিয়ে চা খাওয়া হচ্ছে। এটা হলো অর্গানিক মধু দিয়ে চা। চারটের দাম পড়লো 200 টাকা। Just around the corner. Stay টাকা loud, ফায়ার করবে। stay proud, and enjoy the show. ভাই খুব ভয় পেয়েছে, ফাটাবে কিনা ভাবছে, খুব ভয় পেয়েছে। বাঘ দিয়ে নৌকো বানানো। আমরা নিয়ে নিয়েছি রাইস বিয়ার, এই রাইস বিয়ার, তো টেস্ট করে দেখি কিরকম খেতে। হোটেলে যাবো, ইটস অলরেডি লেট, 11 বাজে। তো হোটেল থেকে ফোন করেছে অনেকবার, ওরা খাবার রেডি করে দিয়েছে। ওকে, দ্যাটস এনাফ। তো ডিনার রেডি, বাকিদের জন্য ওয়েট করছি। এগুলো কিচেন, এখানে আমরা ডিনার করতে পারবো। এখানে হিটার লাগিয়ে দিয়েছে, খুব ভালো লোক এরা, খুবই ভালো বিহেভিয়ার। চলো ডিনার করব। ডিনারে দিয়েছে ডিম আর সব ভেজ রয়েছে। এই আচারটা স্পেশাল, নাগাল্যান্ডের স্পেশাল আচার। এটা কি আছে? এখানে আলু ভাজা, ডাল আর রাইস। ডিনার কমপ্লিট। এখন দিয়েছে একটা গার্লিক জুস ডিনারের পরে, এটা খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। স্টে সেফ, স্টে হেলদি, চলো বাই বাই।